ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তির কাছাকাছি পৌঁছেছে যুক্তরাষ্ট্র। তাছাড়া শর্তের বিষয়ে অনেকটাই একমত হয়েছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই তথ্য জানিয়েছেন। উপসাগরীয় অঞ্চলের সফরে গিয়ে ট্রাম্প বলেন, আমরা ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী শান্তির জন্য খুবই গুরুত্বপূর্ণ আলোচনায় বসেছি। গত সপ্তাহে আমি একটি তথ্য করেছিলাম এই বিষয়ে, একটি গোপন সংবাদ আপনাদেরকে দিয়েছিলাম। আর সেটি হলো, সৌদি আরব সফরে গিয়ে ডোনাল্ড ট্রাম্প হয়তো এই ধরনের একটি চুক্তির দিকে যেতে পারে। ট্রাম্প বলেন, আমরা হয়তো এমন এক চুক্তির কাছাকাছি পৌঁছে গেছি যেটা করতে গিয়ে আমাদের কঠোর পদক্ষেপ নিতে হবে না। এটি করার দুটি উপায় আছে। একটি হলো খুবই সুন্দর এবং শান্তিপূর্ণ উপায়, আর অন্যটি হলো সহিংস পথ, কিন্তু আমি দ্বিতীয় উপায়টি নিতে চাই না। এদিকে ইরানি একটি সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় এখনো কিছু ফাঁকফোকর রয়ে গেছে, যেগুলো পূরণ করা দরকার। যুক্তরাষ্ট্র ইরান পারমাণবিক চুক্তির সম্ভাবনায় নিষেধাজ্ঞা শিথিল হতে পারে এমন প্রত্যাশায় বৃহস্পতিবার অর্থাৎ 15 মে বিশ্ব বাজারে তেলের দাম প্রায় $2 কমে গেছে। ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে ওমানে ইরানি ও মার্কিন আলোচকদের মধ্যে নতুন করে আলোচনা গত রোববার শেষ হয়েছে। যদিও কর্মকর্তারা জানিয়েছেন আরো আলোচনার পরিকল্পনা রয়েছে, তবে তেহরান অর্থাৎ ইরান প্রকাশ্যে তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম চালিয়ে যাওয়ার ব্যাপারে অনড় অবস্থান জানিয়েছেন। যদিও তেহরান ও ওয়াশিংটন দুই পক্ষ এই দীর্ঘদিনের পারমাণবিক বিরোধ কূটনৈতিক উপায়ে সমাধানের পক্ষে কথা বলছে, তারা এখনো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিন্নমত পোষণ করছে। তবে এখন দেখার বিষয় হলো, ইরান এবং যুক্তরাষ্ট্র অর্থাৎ আমেরিকা এই পারমাণবিক চুক্তিতে কি কি পরিবর্তন আনতে পারে এবং কিভাবে ইরানকে পারমাণবিক চুক্তি পেতে সহায়তা করতে পারে রাশিয়া। সেই বিষয়টি এখন দেখার বিষয়, এবং সেটি খুব বেশি দূরে নয় বলে মনে করছি আমরা। কারণ যেভাবে কূটনৈতিক খবরগুলো আমাদের সামনে আসছে, তাতে বোঝা যাচ্ছে এটি খুব দ্রুত একটি সুন্দর সমাধানের দিকে যেতে পারে, অথবা একটি সহিংস সমাধানের দিকেও যেতে পারে।